আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা দেখব ক্যাপাসিটর দিয়ে একটি স্পট ওয়েল্ডিং মেশিন তৈরি করা যায় কিনা, যেটি দিয়ে লিথিয়াম আয়ন ব্যাটারি সেলগুলোকে খুব সহজেই স্পট ওয়েল্ডিং করা যাবে। তো ভিডিও শুরুর আগে একটা রিকোয়েস্ট থাকবে, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। তো এগুলো হলো 35 ভোল্ট 4700 মাইক্রোফ্যারাড ডিসি ক্যাপাসিটর। তো এই ক্যাপাসিটরগুলো সামান্য সময়ের জন্য ব্যাটারির মতো পাওয়ারকে স্টোর করতে পারে। তো এগুলোকে অনেকটা ভার্চুয়াল ব্যাটারিও বলা যেতে পারে। তো আমি এরকম আরও 5টি টোটাল 6টি ক্যাপাসিটর দিয়ে একটি স্পট ওয়েল্ডিং মেশিন তৈরি করব। তো এই ক্যাপাসিটরগুলোর শর্ট সার্কিট রেট কিন্তু অনেক বেশি থাকে। তো আমরা যদি একটি ক্যাপাসিটরকে শর্ট সার্কিট করি তো দেখতে পাচ্ছেন এখানে পড়ে যাচ্ছে। তো এরকম যদি 5 থেকে 6টি ক্যাপাসিটরকে একসাথে সংযুক্ত করি তাহলে এটি দিয়ে হয়তো একটি স্পট ওয়েল্ডিং মেশিন তৈরি করা যাবে। তো আমি প্রথমে 3টি করে ক্যাপাসিটরকে প্যারালালে সংযুক্ত করে এরপর এগুলোকে সিরিজে সংযুক্ত করব। তো আমি 3টি করে ক্যাপাসিটরকে প্যারালালে সংযুক্ত করে নিলাম। তারপর কেবল টাই দিয়ে এগুলোকে বেঁধে ফেলবো। এরপর এর পজিটিভকে নেগেটিভের সাথে সোল্ডারিং করব। তো এর সাথে আমরা 2টি কেবল সংযুক্ত করব। তো কেবলগুলো অবশ্যই ভালো মানের ব্যবহার করতে হবে যাতে বেশি এম্পিয়ার লোড নিতে পারে। এরপর আমাদের স্পট ওয়েল্ডিং করার জন্য 2টি পিন প্রয়োজন হবে। তো এর সাথে আমরা কেবল 2টিকে সংযুক্ত করে নিব। তো এগুলোকে অবশ্যই সোল্ডারিং করে নেবেন যাতে কোনোভাবেই লুজ না করে। তো এরপর আমরা 2টি হিট স্প্রিং টিউব লাগিয়ে নিব। এখন আমরা ক্যাপাসিটরকে একটি 12 ভোল্ট ট্রান্সফরমার দিয়ে চার্জ করে নিলাম। তো এখন যদি আমরা এই ব্লেডের উপর স্পট ওয়েল্ডিং করি তো দেখতে পাচ্ছেন এর ব্লেডটি পুড়ে যাচ্ছে। তো ভোল্ট বেশি থাকার কারণে কিন্তু এখানে পুড়ে যাচ্ছে। তো আমরা যদি ক্যাপাসিটরের ভোল্ট পরিমাপ করি তো দেখতে পাচ্ছেন এখানে আমরা পাচ্ছি 40 ভোল্ট। এরপর আমরা 2টি লিথিয়াম ব্যাটারির উপর স্পট ওয়েল্ডিং করব। তো দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু স্পট ওয়েল্ডিং করতে গিয়ে নিকেল স্ট্রিপ পুড়ে যাচ্ছে। তো আমরা পুনরায় ক্যাপাসিটরকে চার্জ করে নিলাম এবং পুনরায় স্পট ওয়েল্ডিং করতে গেলাম, কিন্তু এর সাথে স্পট ওয়েল্ডিং হচ্ছে না। তো প্রতিবার আমি সেম রেজাল্ট পাচ্ছি, ভোল্ট বেশি থাকার কারণে নিকেল স্ট্রিপটি পুড়ে যাচ্ছে। তারপর আমি ক্যাপাসিটরগুলোকে একসাথে প্যারালালে সংযুক্ত করে নিলাম। তো এখন যদি আমরা স্পট ওয়েল্ডিং করি তো দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু সেম রেজাল্ট পাচ্ছি, নিকেল স্ট্রিপটি পুড়ে যাচ্ছে এবং স্পট ওয়েল্ডিং হচ্ছে না। তো নিকেল স্ট্রিপটি পিনের সাথে স্পট ওয়েল্ডিং হচ্ছে, বাট ব্যাটারির সাথে কোনোভাবে স্পট ওয়েল্ডিং হচ্ছে না। তো পুনরায় চার্জ করে আমি পুনরায় ট্রাই করলাম, বাট প্রতিবারে কিন্তু সেম রেজাল্ট পাচ্ছি, নিকেল স্ট্রিপটি পুড়ে যাচ্ছে এবং পিনের সাথে আটকে যাচ্ছে, বাট ব্যাটারির সাথে কোনোভাবে স্পট ওয়েল্ডিং হচ্ছে না। তো আপনারা যদি পুরাতন ল্যাপটপ ব্যাটারিগুলোকে খেয়াল করেন তাহলে দেখতে পাবেন এখানে কিন্তু খুব সুন্দরভাবে স্পট ওয়েল্ডিং করা আছে, বাট কোনোভাবে কিন্তু নিকেল স্ট্রিপটি পুড়ে যায় নাই, কারণ এখানে কিন্তু ভোল্ট বেশি ছিল না, এম্পিয়ার বেশি ছিল। তো এই ক্যাপাসিটরগুলো দিয়ে কিন্তু কোনোভাবেই ব্যাটারির উপর স্পট ওয়েল্ডিং হচ্ছিল না। তো আপনি যদি আরও দামি বা বেশি মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর ইউজ করেন তাহলে হয়তো কিছুটা কাজ করবে, বাট এটি দিয়ে কিন্তু আপনারা কোনোভাবে স্পট ওয়েল্ডিং করতে পারবেন না। তো এই ক্যাপাসিটর দিয়ে কিন্তু একটি প্রপার লেভেলের স্পট ওয়েল্ডিং মেশিন তৈরি করা সম্ভব না। তো এই ক্যাপাসিটরগুলোর সার্কিট রেট অনেক বেশি থাকার পরেও এটিতে কিন্তু এম্পিয়ার অনেক কম থাকে, যে কারণে কোনোভাবে স্পট ওয়েল্ডিং হচ্ছিল না। তো ব্যাটারিগুলোতে স্পট ওয়েল্ডিং করতে গেলে কমপক্ষে 15 থেকে 20 এম্পিয়ারের প্রয়োজন হয়, যেটি কিন্তু এই ক্যাপাসিটর দিয়ে আসলে সম্ভব না। তো আপনি চাইলে একটি সার্কিট ইউজ করতে পারেন যেটি দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু স্পট ওয়েল্ডিং করা যাবে। আর আপনি যদি অলরেডি ট্রাই করে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে এটির রেজাল্ট কী হয়েছিল। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর এরকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দিবেন।